নমস্কার বন্ধুরা, আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব, যেখানে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে যে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষা হয় অর্থাৎ ডাব্লিউবিসিএস পরীক্ষা হয়, সেই পরীক্ষার নতুন সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন সম্পর্কিত নতুন নোটিশ প্রকাশিত হয়ে গেল এবং 2025-এর পরীক্ষা থেকে পরবর্তী যতগুলি পরীক্ষা হবে ডাব্লিউবিসিএসের, অর্থাৎ এরপর থেকে যতগুলি পরীক্ষা হতে চলেছে সেই প্রত্যেকটি পরীক্ষাতে এই সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন ফলো করা হবে। তো সেক্ষেত্রে তোমরা যারা ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা এই ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো। দেখো, এই নোটিশটি প্রকাশিত হয়েছে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এবং এই নোটিশ সম্পর্কিত যা কিছু তথ্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। দেখো, শুরুতেই বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সামিনেশন স্কিম অ্যান্ড সিলেবাস, অর্থাৎ তোমাদের পরীক্ষার স্কিম কীরকমের হবে, এক্সাম প্যাটার্ন কীরকমের থাকবে এবং সিলেবাস সম্পর্কিত প্রত্যেকটি তথ্য এখানে কিন্তু রয়েছে। এবং শুরুতেই যেটি তোমাদের এখানে দেখো জেনে থাকা প্রয়োজন সেটা হচ্ছে দিস নিউ স্কিম অ্যান্ড সিলেবাস সেল কাম ইনটু এফেক্ট অন অ্যান্ড ফ্রম, অর্থাৎ দেখো ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ এক্সামিনেশন 2025-এর পরীক্ষা থেকে শুরু করে পরবর্তী 2026, 27, 28 এইরকমভাবে আগামী যত পরীক্ষা হবে ডাব্লিউবিসিএসের প্রত্যেকটির ক্ষেত্রেই এই এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস ফলো করা হবে। দেখো, তোমাদের এখানে জানিয়ে রাখি, এখানে কিন্তু দুটি এখানে পরীক্ষা হবে। প্রথম পরীক্ষা হচ্ছে তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা আর দ্বিতীয় পরীক্ষা হচ্ছে তোমাদের মেন পরীক্ষা। প্রিলিমিনারি পরীক্ষাতে তোমাদের দুটি পেপার থাকবে, একটি হচ্ছে জেনারেল স্টাডিজ পেপার 1 আর একটি হচ্ছে জেনারেল স্টাডিজ পেপার 2। অর্থাৎ দেখো এখানে টোটাল দুটি পেপার কিন্তু থাকছে জিএসের, জেনারেল স্টাডিজ পেপার 1 এবং পেপার 2, এবং প্রত্যেকটি হবে এমসিকিউ টাইপের। 200টি মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে এবং 200 করে, অর্থাৎ টোটাল 400 নম্বরের পরীক্ষা হবে এবং প্রত্যেকটি পেপারের জন্য 2 ঘন্টা করে সময় পাবে। ঠিক আছে, প্রত্যেকটি পেপারের জন্য তোমরা 2 ঘন্টা করে সময় পাবে। 200 400 নম্বরের পরীক্ষা হবে। এটা কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা। এবং এই পরীক্ষার ক্ষেত্রে আরও একটি তথ্য তোমাদের মনে রাখতে হবে। দেখো, তোমাদের যে পেপার 2 জেনারেল স্টাডিজ পেপার 2 সেখানে কিন্তু কোয়ালিফাইং পার্সেন্টেজ রয়েছে। কোয়ালিফাইং পার্সেন্টেজ হচ্ছে 33%, মিনিমাম কিন্তু তোমাদের পেতেই হবে, তাহলে তোমাদের ইভ্যালুয়েশনে ধরা হবে, অর্থাৎ ক্যালকুলেশন করা হবে তোমাদের মার্কসগুলো। 33%-এর কম পেলে কিন্তু তুমি ডিসকোয়ালিফাইড করে যাবে। এবং এখানে আরও একটি ডিসকোয়ালিফাইডের একটি শর্ত রয়েছে, সেটা হচ্ছে তোমাদের দুটি পেপারেই কিন্তু এখানে বসতে হবে। পেপার 1 এবং পেপার 2 জেনারেল স্টাডিজ, এই দুটি পেপারেই কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, এবং কোশ্চেন পেপারের যে লেভেল সেটা কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলের কোশ্চেন পেপার সেট করা হবে। যেরকম ডাব্লিউবিসিএস পরীক্ষা হয় সেই লেভেলেরই কিন্তু কোশ্চেন থাকবে। কিন্তু এরপর থেকে তোমাদের জিএসের দুটি পেপার, পেপার 1 এবং পেপার 2, টোটাল 400 নম্বরের কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং এখানে দেখো, তোমাদের জানিয়ে রাখি যে পেপার 1 হবে জেনারেল স্টাডিজ প্রিলিমিনারি পরীক্ষা, সেই পেপারের ক্ষেত্রে এক্সাম প্যাটার্ন কীরকমের থাকবে। দেখো কোন কোন সাবজেক্ট থাকবে। ইংলিশ কম্পোজিশন কিন্তু রয়েছে 20 নম্বর, জেনারেল সায়েন্স 20 নম্বর, কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স 20 থাকবে, হিস্ট্রি অফ ইন্ডিয়া 20 রয়েছে, জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল যেরকমের থাকে ডাব্লিউবিসিএসে সেটাই কিন্তু রয়েছে 20, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি 20, টোটাল 40, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট 20 এবং জেনারেল ইস্যু অফ এনভায়রনমেন্টাল ইকোলজি বায়োডাইভার্সিটি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ এই সম্পর্কিত থাকবে 40। টোটাল দেখো 200 নম্বরের পরীক্ষা। এটা হচ্ছে পেপার 1। এটা কি? এটা হচ্ছে পেপার 1। এরপরে দেখো জিএসের তোমাদের পেপার 2ও থাকবে, জিএসের পেপার 2ও থাকবে। এবং পেপার 2 এর ক্ষেত্রে দেখো কম্প্রিহেনশন রয়েছে 60 নম্বর, ইন্টারপার্সোনাল স্কিল ইনক্লুডিং কমিউনিকেশন স্কিল, ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট, এখানে 10 রয়েছে,
লজিক্যাল রিজনিং অ্যান্ড অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি 35, ডিসিশন মেকিং অ্যান্ড প্রবলেম সলভিং 30, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি 30 এবং বেসিক নিউমেরেসি যেটা হচ্ছে নাম্বার অ্যান্ড দেয়ার রিলেশনস, অর্ডার অফ ম্যাগনিটিউড, ডেটা ইন্টারপ্রিটেশন, ক্লাস 10 লেভেলের কিন্তু কোয়েশ্চেন থাকবে। চার্ট, গ্রাফস, টেবিলস, ডেটা সাফিসিয়েন্সি 35 নম্বর থাকছে। টোটাল 200 নম্বরে কিন্তু পরীক্ষা হচ্ছে। এবং এখানে আরও একবার তোমাদের জানিয়ে রাখি, এই যে পেপার 2, এই পেপার 2তে সবাইকে মিনিমাম 33% কিন্তু পেতেই হবে, মিনিমাম 33% কিন্তু পেতেই হবে, তাহলে তোমরা কোয়ালিফাই করতে পারবে বা তোমাদের যে নম্বর সেই নম্বরগুলো কিন্তু ক্যালকুলেশন করা হবে বা ইভ্যালুয়েশন করা হবে। মিনিমাম 33% মার্কস কিন্তু পেতেই হবে, এটা হচ্ছে কোয়ালিফাইং পার্সেন্টেজ। এটা হচ্ছে তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা এবং এই পরীক্ষাটি কিন্তু স্ক্রিনিং টেস্ট হিসাবেই কিন্তু এটা ধরা হবে। আর তারপরে তোমাদের মেন পরীক্ষা হবে। মেন পরীক্ষার ক্ষেত্রে দেখো এখানে কিন্তু দুটি রয়েছে বিষয়। মেন পরীক্ষা দুটি বিষয়ের উপর এখানে কিন্তু রয়েছে। একটা হচ্ছে রিটিন এক্সামিনেশন অর্থাৎ লিখিত পরীক্ষা, আর একটি হচ্ছে পার্সোনালিটি টেস্ট। ঠিক আছে, রিটিন এক্সামিনেশন এবং পার্সোনালিটি টেস্ট এই দুটি মিলিয়ে হচ্ছে মেন পরীক্ষা। ঠিক আছে, এবং দেখো এখানে টোটাল 10টি পেপার থাকবে। ঠিক আছে, যে রিটিন এক্সামিনেশন হবে সেখানে টোটাল 10টি পেপার থাকবে। এই 10টি পেপার কিন্তু কনভেনশনাল টাইপের হবে এবং যেখানে দুটি পেপার দেখো এখানে কিন্তু তোমাদের দুটি পেপার হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার। দুটি পেপার দেখো কোন কোন দুটি পেপার, বেঙ্গলি অথবা নেপালি একটি হলো পেপার, এটা হচ্ছে পেপার এ, আরেকটি হচ্ছে ইংলিশ পেপার বি। ঠিক আছে, এই যে দুটি পেপার সেই দুটি পেপার কিন্তু কোয়ালিফাইং ইন নেচার এবং প্রত্যেকটিতে 300 নম্বর করে থাকবে। টোটাল 600 নম্বরের পরীক্ষা হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার, বেঙ্গলি অথবা নেপালি একটি সাবজেক্ট, আরেকটি হচ্ছে ইংলিশ। দুটি সাবজেক্টে টোটাল 300 করে 600 নম্বরের পরীক্ষা। আর দেখো পরবর্তী কি বলা হয়েছে, মার্কস অবটেন্ড ইন অল দ্য কম্পালসারি পেপার 1 to 8। ঠিক আছে, এটা কিন্তু 1 to 8 মার্কস অবটেন্ড ইন পার্সোনালিটি টেস্ট শেল বি কাউন্টেড ফর ফাইনাল মেরিট লিস্ট। অর্থাৎ পেপার 1 to 8 যে প্রাপ্ত নম্বর সেই নম্বরেই তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্টে ধরা হবে। এবং দেখো কি বলা হয়েছে, কম্পালসারি এবং অপশনাল পেপার প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু 250 নম্বর থাকবে এবং তুমি কোন ক্যাটাগরির জন্য অ্যাপ্লিকেশন করবে, ক্যাটাগরি অর্থাৎ এখানে গ্রুপ এ বি সি ডি বিভিন্ন ক্যাটাগরির জন্য অ্যাপ্লিকেশন করবে, সেই ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কিন্তু সাবজেক্টগুলি থাকবে। এখানে দেখো কি বলা হয়েছে, এখানে বলা হচ্ছে তোমাদের ক্যান্ডিডেট অপটিং ফর গ্রুপ সি এবং গ্রুপ ডি সার্ভিসেস অ্যান্ড পোস্ট নিড নট টু এপিয়ার পেপার 7 এবং 8 কিন্তু দেওয়ার প্রয়োজন নেই যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি সার্ভিসের এবং পোস্টের জন্য যারা অ্যাপ্লিকেশন করবে। তো চলো দেখা যাক এটা যে এক্সাম প্যাটার্ন রয়েছে সেটা কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো প্রত্যেকটি সাবজেক্টের এখানে কিন্তু 1 by 1 দেওয়া রয়েছে। আমরা চার্টের মাধ্যমে দেখব যে এখানে তোমাদের এক্সাম প্যাটার্ন কী রকমের থাকছে। আর এই যে সিলেবাস রয়েছে প্রত্যেকটি সাবজেক্টের, সেই সিলেবাসের পিডিএফ আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে তুমি কোন গ্রুপের জন্য অ্যাপ্লিকেশন করবে, গ্রুপ এ বি সি ডি কোন গ্রুপের জন্য প্রিপারেশন নিচ্ছ বা অ্যাপ্লিকেশন করবে, সেই অনুযায়ী তোমরা কিন্তু সিলেবাসগুলো পুরোপুরি দেখতে পাবে এবং সেই অনুসারেই তোমাদের কিন্তু প্রিপারেশন চালিয়ে যেতে হবে। দেখো এই চার্টের মাধ্যমে তোমরা কমপ্লিট আইডিয়া পেয়ে যাবে যে মেন পরীক্ষা তোমাদের কী রকমের হবে এবং তার সাথে সাথে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট কত নম্বরের থাকছে কোন গ্রুপে। দেখো এখানে কি বলা হচ্ছে, এখানে দেখো বলা হচ্ছে তোমাদের যে কম্পালসারি পেপার্স দেখো টোটাল এখানে 6টি রয়েছে আর অপশনাল সাবজেক্ট কিন্তু এখানে পেপার 1 এবং পেপার 2। ঠিক আছে, অপশনাল সাবজেক্টে থাকছে পেপার 1 এবং পেপার 2 আর কম্পালসারি পেপারের মধ্যে থাকছে 6টি এবং তারপরে হবে তোমাদের পার্সোনালিটি টেস্ট। বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন নম্বর কিন্তু থাকছে। এখানে দেখো গ্রুপ এ এর ক্ষেত্রে টোটাল 2200 নম্বরের পরীক্ষা, গ্রুপ বি এর ক্ষেত্রে 2200, গ্রুপ সি এর ক্ষেত্রে 1650। তার কারণ হচ্ছে অপশনাল পেপার 1 এবং পেপার 2 কিন্তু থাকছে না আর তার সাথে সাথে পার্সোনালিটি টেস্ট কিন্তু 150 নম্বরের হচ্ছে। আর গ্রুপ ডি এর ক্ষেত্রেও পেপার 1 পেপার 2 থাকছে না,
অপশনাল সাবজেক্টে। আর তোমাদের পার্সেন্টেজ টেস্ট হবে 100 নম্বরের, টোটাল 1600 নম্বরের কিন্তু পরীক্ষা হচ্ছে। এটা হচ্ছে তোমাদের মেন পরীক্ষা, রিটিন এক্সামিনেশন, যেটি হবে তোমাদের কনভেনশনাল টাইপে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এরপরে যে বিষয় সেটা হচ্ছে, দেখো এখানে আরও কিছু ডিটেল ইনফরমেশন কিন্তু দেওয়া রয়েছে, প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ কোন কোন টপিকগুলো তোমাদের কভার করতে হবে, কীরকমভাবে প্রিপারেশন নেবে বা কোন কোন টপিকগুলো থেকে কী রকমের কোশ্চেন আসতে পারে সেই সংক্রান্ত যে ইনফরমেশনগুলো সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই যে পিডিএফ সেটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে এবং সেই অনুসারেই তোমাদের কিন্তু প্রিপারেশন চালিয়ে যেতে হবে। 2025-এর যে WBCS পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষাতেও কিন্তু এই যে স্কিম এবং সিলেবাস এটাই কিন্তু ফলো করা হবে। তো সেক্ষেত্রে নতুন সিলেবাস, এক্সাম প্যাটার্ন এবং স্কিম অনুসারেই তোমাদের কিন্তু প্রিপারেশন চালিয়ে যেতে হবে। দেখো তোমাদের পার্সোনালিটি টেস্ট গ্রুপ এ এবং বি এর ক্ষেত্রে 200 নম্বরের, গ্রুপ সি এর ক্ষেত্রে 150 এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে 100 নম্বরের কিন্তু হবে। ঠিক আছে, তো এই হচ্ছে পুরো তথ্য। আর তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই পিডিএফটি তোমরা চাইলে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। আর বলে রাখি, যারা ভিডিওটি দেখলে প্রত্যেকেই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং তার পাশাপাশি যদি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই প্রত্যেককেই শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকে ইনফরমেশনগুলো পেতে পারে। এবং নিয়মিত চাকরির আপডেটগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।